জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকে আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন প্রাণী হত্যা করেছেন বা শিকার করেছেন খাবারের জন্য। অনেকে বলবেন শ্রীকৃষ্ণ মাংস খাবে বলে পশু শিকার করেছে, এটা অসম্ভব ব্যাপার, আপনি অশাস্ত্রীয় কথা বলছেন। না, আমি অশাস্ত্রীয় কথা বলছি না। দেখুন, শ্রীকৃষ্ণ তিনি একজন রাজা, তিনি শিকারে যাবেন, এটা যথার্থই সত্য। শিকার করে এসে মাংস আহার করবেন, এটা যথার্থ সত্য। রাজারা, ক্ষত্রিয়রা শিকার করে সেই প্রাণী যজ্ঞে ব্যবহার করে তাই আহার করতে পারে, এটা শাস্ত্রসম্মত ব্যাপার। যজ্ঞে পশু আহুতি দেওয়া বা বলি দেওয়া, এটাই যথার্থ শাস্ত্রসম্মত একটা ব্যাপার। আর শ্রীকৃষ্ণ অর্জুন তারা যৌথভাবে দুজনে শিকারে যাচ্ছেন। সেখান থেকে শূকর, তারপরে সজারু, গরু, মহিষ আদি বিভিন্ন প্রাণী তারা শিকার করছেন, সেইগুলোকে যজ্ঞের জন্য পাঠিয়ে দিচ্ছেন। যজ্ঞ করার পর, যজ্ঞে আহুতি দেওয়ার পর অবশিষ্ট যা থাকে তা তারা আহার করে প্রসাদ হিসাবে। এটাই শাস্ত্রসম্মত ব্যাপার। মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্ম কিন্তু পরিষ্কার হিসাবে বলছেন যুধিষ্ঠিরকে কিভাবে মাংস খাওয়া যায়, যজ্ঞে কোন কোন পশুকে দিয়ে ব্যবহার করে সেই পশু খাওয়া যায়, যজ্ঞের উদ্দেশ্যে পশু বলি দিয়ে সেই পশু প্রসাদ খাওয়া যায়। মনুসংহিতা বলছে দেবতার উদ্দেশ্যে পশু জাত করে সেই পশু মাংস আহার করা যায়, এতে কোনো দোষ হয় না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন গোত্রের জন্য। আর শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষ যারা, তাদের জন্য ভক্ষ, অভক্ষ, প্রিয়, অপ্রিয় কোনো বিধান নেই, তারা সবকিছু খেতে পারে, সবকিছু করতে পারে, তাদের জন্য নির্দিষ্ট শাস্ত্রে কোনো বিধান নেই। এটা তো আপনারা জানেন, আমি বহুবার এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। তো আজ দেখাবো শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা শিকার করতে যাচ্ছে, শিকার করছে কোন কোন প্রাণী, কোন কোন পশু এবং তা কি করছে, আমরা এই তথ্যটি আজ এই আলোচনার মাধ্যমে দেখাবো। প্রথমে একটা কথা জানিয়ে রাখি, যারা আমার বই, আমার লেখা বই এখনো পর্যন্ত পড়েননি, শাস্ত্রের যথার্থ সত্যতা এবং এক কথায় যদি শাস্ত্রের ব্রহ্মাস্ত্র আপনাদের হাতে পেতে চান, তাহলে আমি বলবো আমার লেখা বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস, আসল ভগবানের সন্ধানে, এই দুটো বই তো অবশ্যই পড়তে হবে। শ্রীহরিচাঁদ ঠাকুর সম্পর্কে যদি জানতে হয়, তিনি কে, কিভাবে আসলেন, সেটি যদি জানতে হয়, শ্রীহরি উপনিষদ অবশ্যই আপনাদের পড়তে হবে। এই তিনটি বই যদি একত্রে আপনারা সংগ্রহ করতে চান, দেখুন আমি স্ক্রিনে তার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার, সত্য অনুসন্ধানী লাইব্রেরির। এখানে ফোন করলে আপনারা আমার বই সংগ্রহ করতে পারবেন। যাই হোক, আপনারা বই সংগ্রহ করুন, পড়ুন, জ্ঞান সঞ্চয় করুন, কুসংস্কারের অন্ধকার থেকে দূরীভূত হন এবং সমাজের বুকে ধর্ম নিয়ে যে সমস্ত হানাহানি মারামারি তা দূরীভূত হোক, এটা আমাদের কাম্য। যাক, আসুক, আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সেখানে নিয়ে যাব, সেখান থেকেই দেখাবো। বৈষ্ণবীয় গ্রন্থ আপনারা প্রত্যেকেই জানেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই মহাপুরাণে কি বলছে, অর্জুন এবং কৃষ্ণ কোন কোন প্রাণী শিকার করছে সেটি আগে দেখিয়ে নি, তারপরে এসে আমি আবার আপনাদের সামনে আলোচনা করব। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের আমি নিয়ে এসেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নবম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত। এই ভাগবত মহাপুরাণটি প্রচার করেছেন গীতা প্রেস, গোরক্ষপুর থেকে। এই ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 58 অধ্যায়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় দর্শক, দেখুন, এটি ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 58 অধ্যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য বিবাহের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যে অনেক বিবাহ করেছিলেন এটা আপনারা জানেন, সেই প্রসঙ্গে এখানে আলোচনা। এখানে বলে রাখি, ভগবানের বোন সুভদ্রা ছিলেন, তাকে শ্রীকৃষ্ণ বিবাহ দিয়েছিলেন অর্জুনের সঙ্গে, এটি আপনারা প্রত্যেকে জানেন। অর্জুন সুভদ্রাকে বিবাহ করার পর যখন অনেক দিন হয়ে গেছে যে কৃষ্ণের বাড়ি থেকে কেউ মেনে নিতে চাইছিল না, পরবর্তীকালে
বলরাম আদি সবাই যারা রয়েছে, জ্যেষ্ঠগণ যারা আছে, সকলে মেনে নিয়েছেন। তাই শ্রীকৃষ্ণ এবং বলরাম বিভিন্ন সামগ্রী নিয়ে বোনের বাড়িতে উপস্থিত, অর্থাৎ অর্জুনের কাছে উপস্থিত হয়েছেন যুধিষ্ঠিরের বাড়িতে। সেখানে এসে বেশ কিছুদিন অতিবাহিত হবার পর বলরাম বাড়িতে চলে এসেছেন। কৃষ্ণ কিন্তু বাড়িতে আসেননি, তিনি থেকে গেছেন। তারপর একদিন তারা শিকারে বেরোচ্ছে। আমরা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 58 অধ্যায়ের 13, 14 এবং 15, 16 এই 4টি শ্লোক আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন, 2 পাতা জুড়ে রয়েছে। এর অনুবাদ পরস্পর আমরা দেখে নেব যে সেখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন কি কি পশু শিকার করছে। তো আসুন আমরা অনুবাদ শুরু করি। শ্রদ্ধেয় দর্শক, 13 এবং 14 নম্বর শ্লোকের অনুবাদ একসাথে করা হয়েছে। আমি পাঠ শুরু করছি। হে পরীক্ষিত, একদিন বীরকেশরী অর্জুন গান্ডীব ধনুক ও যুগল অক্ষয় বাণ তুনীর এবং বর্মা ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কপিধ্বজ রথে আরোহণ করলেন। অতঃপর শত্রু মর্দন অর্জুন ব্যাঘ্র সিংহাদি হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক নিবিড় অরণ্যে শিকারের উদ্দেশ্যে প্রবেশ করলেন। এবার ওই পৃষ্ঠায় 15 এবং 16 নম্বর শ্লোকের অনুবাদ। মূলত আগে 15 নম্বর শ্লোকের অনুবাদটি দেখে নিচ্ছি। এখানে বলছেন, অর্জুন বাণ বর্ষণ করে সেই অরণ্যে বহু ব্যাঘ্র, শূকর, মহিষ, রুরুমৃগ, সরবমৃগ, গবয়, গন্ডার, হরিণ, শশক ও সকলি সকল বধ করলেন। তাহলে শ্রদ্ধেয় দর্শক, এখানে বুঝতে পারছেন যে অর্জুন আর শ্রীকৃষ্ণ সেই ভয়াবহ জঙ্গলে প্রবেশ করলেন, যেখানে বাঘ সিংহ আদিতে পরিপূর্ণ। সেই জঙ্গলে প্রবেশ করে সেখানে বাঘ, শূকর, মহিষ, রুরু, শশব, গবয়, গন্ডার, হরিণ, গন্ডারও মারলেন, হরিণ, শশক ও শল্কুই সকল বধ করলেন। এই সকল তারা বধ করলেন। এবার বধ করে কি করলেন আমরা 16 নম্বর শ্লোকের অনুবাদটি দেখব। অনুচরবৃন্দ পর্বসময় সমাগত দেখে যোগ্য উপযোগী মৃত পশুগণকে রাজা যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেলেন। শিকারে অর্জুন পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি পিপাসায় নিবারণ হেতু শ্রী যমুনা তীরে গমন করলেন। শ্রদ্ধেয় দর্শক, দেখুন, অনুচরবৃন্দ যখন দেখলেন যে তাদের শিকার করা হয়ে গেছে, তাই যে সমস্ত পশু শিকার করেছে তা তো মারা গেছে, তাই সেই মৃত পশুগুলোকে যুধিষ্ঠিরের কাছে কিন্তু নিয়ে গেছে। এরপর অনেকে বলতে পারেন, না, যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেছে, তারা তো খায়নি, এমন কথা তো বলা নেই। তাহলে কি বলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তারা পশু শিকার করেছে, শুধু শুধু মেরে ফেলে দিয়েছে না খেয়ে? খেলে তো কোনো অপরাধ হয় না, না খেলে তো অপরাধ হয়, তাহলে তারা অপরাধী, এটা বলতে চাইছেন? যাই হোক, আমরা শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনের সঙ্গে পশু শিকার করতেন সেটি কিন্তু আমরা বুঝতে পারলাম। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা জঙ্গলে গেছে। বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর আদৃত যে জঙ্গল, বাঘ ভাল্লুকে আদৃত, সেই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করে তারা বাঘ পর্যন্ত শিকার করেছে। বরাহ, রুরু, বরাহ শূকর, রুরু, গরু, মহিষ আদি শিকার করে সেই সমস্ত শিকার করা প্রাণী তা কি করলেন, দূতের দ্বারায় বা তাদের যে কাজের যে লোক, সেই লোকের দ্বারায় কিন্তু লোক মারফত পাঠিয়ে দিলেন যুধিষ্ঠিরের কাছে যজ্ঞের জন্য। আর তারা জঙ্গলের কাছে এক নদী, সেই নদীর পাড়ে গিয়ে বিশ্রাম করছে। এরপরে অন্যান্য ঘটনা, আমরা সেই ঘটনা নাই বা গেলাম। মূলত শাস্ত্র থেকে আমি আজ আপনাদের প্রমাণ দেখালাম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে, যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা পশু শিকার করতেন এবং সেই পশু শিকারের মাংস নিশ্চয়ই খেতেন। যদি কোনো প্রাণীকে শিকার করা হয় আর তাকে যদি আহার না করা হয়, তাহলে তা ঘোরতর পাপ হয়। আর নিজের জীবন বাঁচাবার জন্য, নিজেকে শক্তিশালী করবার জন্য যদি কোনো প্রাণীকে হত্যা করে খাওয়া হয়, তাতে কোনো মাত্র কিঞ্চিত মাত্র পাপ হয় না, এটি শাস্ত্রসম্মত। যাই হোক, আজ বুঝে গেলেন যে শ্রীকৃষ্ণ আর অর্জুন কোন কোন প্রাণী হত্যা করেছিল।
তো আজ এখানে এ পর্যন্ত।